সন্তান ও স্ত্রীর মরদেহ দেখতে এবং তাদের জানাজায় অংশ নিতে নিষিদ্ধ সংগঠন বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেয়ায় দেশ বিদেশে সমালোচনার ঝড় উঠেছে। প্রশাসনের এমন অমানবিক সিদ্ধান্তকে বিগত সরকারের ফ্যাসিস্ট আচরণের সাথে তুলনা করছেন কেউ কেউ। তবে প্যারোলে মুক্তির আবেদন সঠিকভাবে করা হয়নি বলে দাবি জেলা প্রশাসনের। বাগেরহাট প্রতিনিধি জামাল হোসেন বাপ্পা রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মুস্তফা। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী। শুক্রবার দুপুরে সাদ্দামের 9 মাসের শিশু সন্তান নাজিম ও স্ত্রী স্বর্ণালীর মরদেহ বাগেরহাটের বাসা থেকে উদ্ধার করে পুলিশ। পরে প্যারোলে মুক্তির জন্য পরিবার আবেদন করলেও প্রশাসন তা নামঞ্জুর করায় স্ত্রী সন্তানের জানাজায় অংশ নেওয়ার অনুমতি পাননি সাদ্দাম। অনেকবার জামিন হওয়ার কথা ছিল, জামিন হয়নি। এই নিয়ে আমার বোন মানসিকভাবে ভেঙে পড়ে। স্বামীরা খুবই ভালোবাসত, এই কারণে স্বামীর অনুপস্থিত কারণে এই আত্মহত্যাটা করেছে। তবে শনিবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে 5 মিনিটের জন্য স্ত্রী সন্তানের মরদেহ দেখার সুযোগ পান তিনি। প্রথম ও শেষবারের মতো নিথর সন্তানকে কোলে নেন সাদ্দাম। সেখান থেকেই শেষ বিদায় জানান স্ত্রী ও সন্তানকে। এই ঘটনা জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশ বিদেশে সমালোচনার ঝড় ওঠে। আবেদনের পরও প্যারোলে মুক্তি না পাওয়ায় হতাশ স্বজনরা। যখন বাগেরহাটে হচ্ছে না তখন আমরা যশোরে যোগাযোগ করি। আমার এক রিলেটিভের মাধ্যমে যশোর জেলা প্রশাসকের লোক পাঠাইছি। তারা বলছে এটা বাগেরহাটের জেলা প্রশাসকের বিষয়, এটা বাগেরহাটের জেলা প্রশাসকই এটার সমাধান দিতে পারবে, আমরা এটা সমাধান দিতে পারবো না। তারপর আমরা অনেক যেটা রিকোয়েস্ট করলাম যে কোনো আছে কিনা, যে বলছে না, আমাদের পক্ষে আদৌ এটা পসিবল না, যে এই লাস্ট নিয়ে আপনারা যশোর কারাগারে দেখা করতে পারবেন। যদিও জেলা প্রশাসন বলছে নিয়মতান্ত্রিকভাবে আবেদন না করায় সাদ্দামের প্যারোলে মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়। প্যারোল বন্দির যে নীতিমালা আছে 2016 সালের সর্বশেষ, সে অনুযায়ী বন্দি যে জেলায় থাকবে সেই জুরিসডিকশনের জেলা ম্যাজিস্ট্রেট কিন্তু এই মুক্তির বিষয়টি তিনি সিদ্ধান্ত দিবেন। তো এই কারণে আমাদের পক্ষে আইনি সীমাবদ্ধতা থাকার কারণে তাকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। জানাজা শেষে শনিবার রাত 11টার দিকে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে দাফন করা হয় সাদ্দামের স্ত্রী ও সন্তানকে। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।